মনে রাখবেন, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। মানুষ একদিন গোপন পাপ করলেই আল্লাহ তাআলা লাঞ্ছিত করে না। মানুষ যখন গোপন পাপ করতে 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 অন্তরে জং ধরে যায়, তার হেদায়েতের পথ বাহ্যিকভাবে রুদ্ধ মনে হয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করেন, মানুষের সামনে তার দোষ প্রকাশিত করেন। কারণ বাহিরে মুখোশ পরে থাকা যায়, আপন জনের কাছে মুখোশ পরে থাকা বড় দায়। এজন্য আপন জনের নজরে যে উত্তম, সে বাস্তবেই উত্তম। এজন্য গোপন জীবন ঠিক করার দিকে বেশি নজর দিতে হবে নাকি বাহির ফিটফাটের দিকে বেশি নজর দিতে হবে? যদি এমন হয় বাহির দিয়া তো ফিটফাট মাশাআল্লাহ, ভেতর দিয়া সদরঘাট, আপনার কপালে দুঃখ আছে। এজন্য চেষ্টা করবেন যে বাহির থেকে মানুষ আপনাকে যত ভালোভাবে, আপনি এর চাইতেও ভালো হয়ে যান। বাহির থেকে মানুষ আপনাকে যত ভালোভাবে, এর চাইতেও ভালো হয়ে যান। মনে রাখবেন, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আল্লাহ চান আমার ভয়ে তো তুই তো মানুষ হলি না, অন্তত মানুষের ভয়ে এবার মানুষ হ, অন্তত মানুষের ভয়ে এবার তওবা কর। কারণ কে কত বড় পাপ করেছে এটা যতটা না বড় বিষয়, তার চাইতে বড় বিষয় হলো পাপের পরে সে কামব্যাক করতে পেরেছে নাকি আরো নষ্ট হয়েছে। যেমন এক সাহাবী মাইজ আসলামী রাদিয়াল্লাহু আনহু জিনা করে ফেলেছিলেন, কেউ জানতো না, কিন্তু নিজে এসে নবীর কাছে স্বীকারোক্তি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দেন। তিনি ভালো করেই জানেন তিনি একজন বিবাহিত পুরুষ, তার জিনার শাস্তি প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড জানতেন। এবং জিনা প্রমাণিত হওয়া অনেক জটিল, অনেক জটিল। ইতিহাসে আপনি খুব কমই নজির পাবেন যে সাক্ষীর সাক্ষ্য দ্বারা জিনা প্রমাণিত হয়েছে। কারণ 4 জন চাক্ষুষ সাক্ষী লাগবে, যারা শুধু এটা বললেই হবে না আওয়াজ শুনেছি অথবা আমরা জুতা বাইরে দেখেছি অথবা টের পেয়েছি, না, যারা বলতে হবে একদম কাজ চলা অবস্থায় নিজেদের চোখ দিয়ে দেখেছি। এভাবে 4 জন মানুষ দেখবে, তার সামনে কেউ জিনা করবে, এটা তো ভাই চূড়ান্ত পর্যায়ের অসভ্য হওয়া ছাড়া এটা কল্পনাও করা যায় না। তো যার কারণে সাক্ষীর সাক্ষ্য দ্বারা জিনা খুব কমই প্রমাণিত হয়। সাক্ষীর সাক্ষ্যর বিকল্প হলো ব্যক্তির স্বীকারোক্তি। তো একবার স্বীকারোক্তি দিলে বিচারক আমলে নিতে পারবে না, 2 বারও না, 3 বারও না, 4 বার স্বীকারোক্তি দিতে হবে। আল্লাহ নবীর কাছে এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, শাস্তি দেন, আমাকে পবিত্র করেন। কারণ দুনিয়ার আযাব মাথা পেতে নিতে চাই, কিন্তু আখিরাতের আযাব সহ্য করার কোনো ক্ষমতা নাই। যা হওয়ার দুনিয়াতে হয়ে যাক, আল্লাহ অন্তত আখিরাতে আমাকে পাকড়াও না করুক। যদিও গোপন গুনাহ তিনি প্রকাশ না করে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ অবশ্যই মাফ করে দিতেন, কিন্তু তিনি চাচ্ছেন এটাকে একদম দুনিয়াতেই এটার চ্যাপ্টার ক্লোজ করে দেবেন। এর জন্য যত বড় শাস্তি হোক তিনি মাথা পেতে নিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মাসালাই এটা, একবার স্বীকারোক্তি দিলে আমলে নেওয়া যাবে না, নবী বললেন, যাও বাড়ি চলে যাও, তুমি মনে হয় চূড়ান্ত জিনা করো নাই, তুমি স্পর্শ করেছো অথবা চুম্বন করেছো, লামাস্তা আও কাব্বালতা। সে বলল, না ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় স্বীকারোক্তি দিলাম, আমি বাস্তবেই জিনা করেছি। নবী বললেন, যা বেটা বাড়ি যা, গিয়ে আল্লাহর কাছে তওবা কর, মনে হয় তুই চূড়ান্তটা করিস নাই, প্রাথমিক কিছু করেছিস। কারণ চোখ দিয়ে দেখা চোখের জিনা, কান দিয়ে শোনা কানের জিনা, হাত দিয়ে ধরা হাতের জিনা, দিল দিয়ে স্পর্শ করা, দিল দিয়ে কল্পনা করা দিলের জিনা, তো সবই তো জিনা। তাহলে মনে হয় চূড়ান্তটা করিস নাই, যা। 3 নম্বর বার স্বীকারোক্তি দিল, নবী তাও বললেন চলে যাও। 4 নম্বর বড় বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বীকারোক্তি দিচ্ছি, আমি জিনা করেছি, আপনি আমাকে শাস্তি দেন। যখন 4 বার পরিপূর্ণ হয়ে গেল, এখন তো আর ফিরিয়ে দেওয়ার সুযোগ নাই। আল্লাহ রাসূল বললেন, তোমরা তাকে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড দাও। তাকে নিয়ে যখন মাটির ভেতর নির্দিষ্ট পরিমাণ গাড়া হলো, এরপর তার উপর পাথর নিক্ষেপ করা শুরু হলো। এখন পাথরের আঘাতে তো আর এক ধাপেই মানুষ মরে না, সময় লাগে। একটা পাথরের আঘাত গিয়ে যখন লাগলো, এক পর্যায়ে গা থেকে রক্ত বের হয়ে রক্তটা ছিটকে গিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু গায়ে লাগলো। তখনও তার আমির হন নাই, আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার জামায় রক্ত লাগলো। তিনি ঘৃণার সাথে এটা দেখলেন, ছি, একজন ব্যভিচারী, একজন জিনাকারের রক্ত লেগেছে আমার গায়ে, ঘৃণার সাথে দেখলেন। আল্লাহ রাসূল তাকে ধিক্কার দিয়ে বললেন, আরে ওমর, তুমি শুধু তার পাপটা দেখলা, পাপের পরের হালতটা তুমি দেখলা না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমা আলা আহলিল মাদিনাতি লাকাফাতহুম। আল্লাহর কসম করে বলছি, আমার এই সাহাবী মায়েজ একা এমন তওবা করেছে, তার একার তওবা যদি মদিনার সব কয়টা লোকের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তার একার তওবা সকলের চিরজীবনের সব পাপ মাফের জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য মনে রাখবেন, আরেকজনের পাপ নিয়ে যখন আমরা ক্রিটিসাইজ করি, আমরা কটূক্তি করি, একটাবার শুধু চিন্তা করবেন যে তার পরবর্তী তওবার কারণে আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, আর আপনার কোনো গোপন পাপের কারণেও আল্লাহ যদি আপনাকে পাকড়াও করে নেয়, তাহলে কিয়ামতের দিন তার পরিণতি কি হবে আর আপনার পরিণতি কি হবে। আর যাদেরকে আমরা সাহাবী বলি, তাদেরও তো বড় একটা অংশ জীবনে বড় বড় পাপী ছিলেন। কেউ নিজের মেয়েকে জ্যান্ত দাফন করেছেন অতীত যুগে, কেউ একসময় মদপান করেছেন, কেউ নিজের সৎ মাকে নিজের বাবার মৃত্যুর পর জোর করে বিয়ে করে নিয়েছেন, কিন্তু পরবর্তীতে
তারাই তো আলহামদুলিল্লাহ নবীর কাছে এসে ঈমান এনে তওবা করে এক একজন আসমানে সেতারা হয়েছেন। তা আজকে আপনি যাকে ট্রোল করবেন, দুদিন পর সে যে আপনার চাইতে শ্রেষ্ঠ হবে না আর আপনি যে তার চাইতে নিকৃষ্ট হবেন না, এর কি গ্যারান্টি আছে? আজকে কে কয় হাজার রাকাত নামাজ পড়লো এটা বিষয় না। নবী বলেন আল আমালু বিল খাওয়াতিম, আমল বিবেচ্য হয় শেষ অবস্থার দ্বারা। শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো না যার কোনো কিছুই ভালো না তার। আল্লাহ যদি আপনাকে ঈমানের সঙ্গে মরার তৌফিক না দেয়, আরে কত নামাজ পড়েছেন, কত রোজা রেখেছেন, কত হজ করেছেন, কিছু দিয়ে কিছু আসে যায় না। আপনাকে এগুলো আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। অপরদিকে যারা দুনিয়ার মধ্যে বেশ্যা, যারা মদখোর, যারা চোর, যারা লম্পট, যারা ডাকাত, আল্লাহ যদি শেষ জীবনে তাদেরকেও বড় কোনো ওলি বানায় দেয়, আল্লাহ যদি তাদেরকেও তওবার তৌফিক দিয়ে দেয়, তাহলে দেখা যাবে তারা হয়তো প্রথম ধাপেই চলে গেছে জান্নাতে, আর আপনি পড়ে রয়েছেন আপনার পাপের কারণে জাহান্নামে। এজন্য মনে রাখবেন, মুমিন মুমিনের আয়না। আয়নায় কার চেহারা দেখা যায়? আয়নার দিকে তাকালে কার চেহারা দেখা যায়? নিজেরটাই তো দেখা যায়। তো মুমিন মুমিনের আয়না মানে কি? আপনি যখন আরেকজনের ভেতরে কোনো দোষ দেখছেন, আল্লাহ যে আপনার চোখে তার দোষ প্রকাশ করেছেন, এটা আপনার জন্যই, আপনার ফেসটাকে আপনার সামনে ক্লিয়ার করার জন্য। এর মানে কি? আপনি জাস্ট দুইটা জিনিস বিবেচনা করেন যে এই দোষটা আপনার ভেতরেও আছে নাকি নাই। যদি না থাকে, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ যেভাবে এতদিন ভালো রেখেছো আগামীতেও ভালো রেখো। আর যদি আপনার ভেতরে থাকে, তওবা করেন, তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আর যদি অন্য কারো গোপন পাপ প্রকাশ করেন সমাজের ভেতরে, যেটাকে গীবত বলে, প্রকাশ্য যেটা প্রকাশ্য সেটা আলোচনার নাম গীবত না, যেটা প্রকাশ্য সেটা আলোচনার নাম গীবত না। যেমন আগে একটা ফ্যাসিস্ট ছিল বাংলাদেশে, এইটা যদি আমি বলি এটা কারো গীবত আমি করি নাই, কারণ এটা প্রকাশিত। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এটা গীবত না, এটা গীবত না। কারণ আবু লাহাবের ভণ্ডামি, আবু লাহাবের জুলুম, আবু লাহাবের কুফর, এটা কোনো গোপন বিষয় না। গীবত মানে অন্যের গোপন দোষ, গোপন গুনাহ, গোপন ত্রুটি মানুষের সামনে প্রকাশ করে দেওয়া। কেউ যদি অন্যের দোষ মানুষের সামনে প্রকাশ করে তাকে লাঞ্ছিত করে, আল্লাহ রাসূল স্পষ্ট বলেন আল্লাহ তাকেও লাঞ্ছিত করবেন দুনিয়াতে এবং আখিরাতে। এমনকি অন্য হাদিসে আছে, সে যদি নিজের ঘরের কোনায় দরজা জানালা লাগিয়ে লুকিয়ে থাকে, তবুও আল্লাহ তাকে লাঞ্ছিত করে ছাড়বেন মরার আগে দুনিয়ার বুকে। তাহলে সুতরাং যে কারো পাপ দেখলে প্রত্যেকে নিজের পরিণতি স্মরণ করবেন। বাস্তবতা এটা, পাপের যদি দুর্গন্ধ থাকতো আমরা একজনও সমাজে থাকতে পারতাম। পাপের যদি দুর্গন্ধ থাকতো, কে বলতে পারবেন যে হুজুর আমি জীবনে কোনোদিন কোনো পাপ করিনি, আমি মাসুম, আমি নিষ্পাপ? কে দাবি করতে পারবেন? আল্লাহ সাত্তার, তার নামই সাত্তার, তিনি বান্দার পাপকে আড়াল করে রাখেন। এবং আমরা সকলেই তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেভাবে দুনিয়াতে আমাদের পাপকে গোপন রেখেছো, একইভাবে কিয়ামতের দিনও তুমি আমাদের পাপকে গোপন রেখো। যেভাবে দুনিয়াতে ইজ্জত বাঁচিয়েছো, হাসরের ময়দানে ইজ্জত বাঁচিও। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার পেছনে যদি কেউ তারে ফলো করতো, বড় হুজুর হেঁটে গেলে অনেক সময় মানুষ পেছনে পেছনে যায় না, তিনি সাবধান করে দিতেন, খবরদার আমার সঙ্গে কেউ চলবা না, আমাকে আমার মতো একা চলতে দাও। কেন? কারণ তোমরা তো জানো না যে আমার দরজা জানালা লাগানোর পরে আমার অবস্থাটা কি হয়। তোমরা তো শুধু আমার জাহের দেখো, সুতরাং আমি চাই না তোমরা এভাবে আমার পেছনে পেছনে চলে আমার ভেতরে অহংকার তৈরি করো, আমার সাথে কেউ চলবা না। তিনি এ ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন, আর বহু ইমাম সতর্ক ছিলেন। এজন্য নবীজি বললেন, আমার ঈর্ষণীয় বন্ধুদের একটা গুণ হলো তারা রবের আনুগত্য করে গোপনে, কারণ গোপনে যে পারে প্রকাশ্যেও সে পারে। আপনি চিন্তা করেন, এমন কোন মুসল্লিও যদি আমার সামনে থাকেন যার তাহাজ্জুদও মিস হয় না, তাহলে তার ফরজ নামাজ মিস হবে, এটা কল্পনা করাও তো সম্ভব না। যার তাহাজ্জুদই মিস হয় না, যে তাহাজ্জুদের ব্যাপারে এত পাবন, কোনোদিন যদি কোনো কারণে ওজরে মিস হয়েও যায়, অস্থিরতা কাজ করে, তার ফরজ নামাজ কোন দুঃখে মিস হবে আমাকে বলেন? তাহলে যে গোপন জীবনকেও ঠিক করে ফেলেছে, আলহামদুলিল্লাহ, তার প্রকাশ্য জীবন নষ্ট থাকবে এটা আসলে কল্পনাও করা যায় না, বরং তার প্রকাশ্য জীবনটা বড় সুন্দর থাকবে। গোপনে ইবাদতের অনেক দাম আছে। এজন্য বহুত বুজুর্গরা এমন ছিলেন, যারা আমরা যেভাবে নিজেদের পাপকে গোপন রাখি, তারা নেক আমলের এর চাইতে বেশি গোপন রাখার চেষ্টা করতেন। পাপ না, নিজের গোপন আমল মানুষ যাতে এটা জানতে না পারে, এটা তার এভাবে গোপন রাখার চেষ্টা করতেন। একদম দান সদকাই হোক, আর নামাজি হোক, আর তেলাওয়াতি হোক, আর জিকির আজকারি হোক। এমনকি এক বুজুর্গ তো বলেন যে আমার যে আমল প্রকাশ হয়ে গেছে আমি এইটারে গুনি না। হ্যাঁ, এখানে একটা মাসালা ক্লিয়ার করে রাখি, নিজে আমল প্রকাশ করে দিয়ে মানুষের প্রশংসা করানোর চেষ্টা, এটা হাদিসে নিষিদ্ধ। কিন্তু যদি এমন হয় আপনি প্রকাশ করতে চান নাই, কিন্তু আল্লাহ প্রকাশ করে দিয়েছেন, যেমন ইমাম আহমদ নিজেকে সবসময় আড়াল করে রাখতেন, রাস্তায় তার সাথে কাউরে হাঁটতেও দিতেন না, যাতে করে মানুষের নজরে তিনি না আসেন। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তারা এমন প্রকাশিত করে দিয়েছেন, সারা দুনিয়া ইমাম আহমদকে চেনে নাকি, এমনকি তার নাম বললে অটোমেটিক সামনে ইমাম নামটা চলে আসে। ওয়াইস আল কারানি, কোনো এলাকায় মানুষ যদি তারে চিনে ফেলতো, আরে এ হলো সেই বুজুর্গ, নবী ওমরের মতো সাহাবীকে বলে গিয়েছে যে তুমি ওয়াইসকে পেলে তার কাছে দোয়া চাইবা, আমার এই জুব্বাটা হাদিয়া দিবা, এবং তাকে বলবা তোমার জন্য যাতে আল্লাহর কাছে ক্ষমা চায়। এটা শুনলে সবাই চলে যেত তার কাছে, হুজুর আমাদের কিছু নসিহত করেন, আমরা আপনার ভক্ত, আমরা
আমরা আপনার শিষ্য। যদি কোনো এলাকায় এটা ভাইরাল হতো সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে আরেক এলাকায় চলে যেতেন, এমন ভাবে থাকতেন অনেকে তারে পাগল ভাবতো, এমনকি বাচ্চারা অনেক সময় পাথর ছুটতো। তিনি এটা চাইতেন যে আমার যা প্রশংসা হওয়ার আল্লাহর নিকটে হবে, ফেরেশতাদের নিকটে হবে, দুনিয়াতে আমি যাতে প্রকাশিত না হই। কিন্তু আল্লাহ তারা এমনভাবে প্রকাশিত করে দিয়েছেন। ওয়াইস আল কারানিকে চেনে নাকি? ওই বাংলায় হয়তো ওয়াইজ কুরুনি বলেন আর কি আপনারা, এটা ভুল উচ্চারণ। ওয়াইজ কুরুনি নামে কেউ নাই। ওয়াইজ মানে তো বক্তা, ওয়াইজ মানে বক্তা। এখন ওনার নাম কি বক্তা ছিল নাকি? বক্তা কারো নাম হয় না, ওনার নাম হলো উওয়াইস, উওয়াইস আল কারানি। কারান হলো গোত্র, যেহেতু তার বাড়ি কারানে এজন্য বলা হয় কারানি। উওয়াইস আল কারানি এই হলো তার নাম। সহিহ মুসলিম শরীফে তাকে নিয়ে বিশুদ্ধ সনদে হাদিস পর্যন্ত আছে। তাহলে এজন্য যে কোনো আমল এটা গোপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে যার মধ্যে তিনটা গুণ থাকে। ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়াল গানিয়াল খাফি। তিন গুণ। এক নম্বর গুণ হলো সে তাকওয়াবান, আল্লাহকে ভয় করে। দুই নম্বর গুণ হলো সে ধনী। ধনী মানে টাকাওয়ালা না, অন্তরের ধনাঢ্যতাই আসল ধনাঢ্যতা, অন্তরের প্রাচুর্যই আসল প্রাচুর্য। অন্তরের প্রাচুর্য মানে বুঝেন, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি কোনো বান্দার সামনে হাত পাতবো না। আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি অল্পে তুষ্ট থাকবো, আমি কখনোই অকৃতজ্ঞতা প্রদর্শন করব না। যার দিল ধনী তার টাকা যেমনই থাকুক তার মাথা উঁচু, আর যার দিল গরিব ও কোটিপতি হয়ে গেল। এজন্য দেখবেন কালেকশনে যদি কখনো যান, কালেকশনে বহুত মানুষ এমন হাজারপতি, কিন্তু তার কাছে গেলে আপনি নিরাশ হবেন না। আপনার মসজিদের জন্য, আপনার মাদ্রাসার জন্য সে যতটুকু পারে অ্যামাউন্ট দিয়ে দিবে। আর বহুত কোটিপতি এমন আছে, আপনি কালেকশনে গেলে তার ওজোর, তার বিপদ, তার অভাবের কথা শুনে তোমাদের ভেতরে আসলেই উত্তম সে, নিজের স্ত্রীর নিকটে উত্তম যে। এখন তো আবার অন্য মাসালা আলোচনা করতে হবে, কয় নাম্বার স্ত্রীর নিকট বেশি উত্তম? তোমাদের ভেতরে আসলেই শ্রেষ্ঠ সে, নিজের স্ত্রীর নিকট আসলেই শ্রেষ্ঠ যে। নবী বলেন, আমি আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম। এর মানে আমি আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম। এখান থেকে স্পষ্ট আল্লাহ রসুল কারো উপর জুলুম করতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে প্রায়োরিটি দিতে গিয়ে আরেকজনের হক নষ্ট করতেন না। একজনের বয়স বেশি হয়ে গিয়েছে বলে তাকে বঞ্চিত করে যার বয়স কম তাকে অধিক মূল্যায়ন করতেন না, অথবা প্রথম বউয়ের চাপে পড়ে দ্বিতীয় বউয়ের জিন্দেগির 12টা বাজিয়ে দিতেন না। বরঞ্চ স্ত্রীদের সাথে যে সৎ, যে উত্তম, তাদের নজরে যে শ্রেষ্ঠ, নবী বলেন সে আসলেই শ্রেষ্ঠ। ফেরেশতাদের ইবাদত দেখেন, আমাদের ইবাদত দেখেন। আগে যাদের লম্বা হায়াত ছিল, 100 বছর, 1000 বছর, ওদের ইবাদত দেখেন। আর আমাদের যাদের গড় আয়ু 60 থেকে 70-এর মাঝে, আমাদের ইবাদত দেখেন। ইবাদত তো এমনি বেশি করতে পারি না, কিন্তু যতটুকু করি এটা যাতে কোয়ালিটির সাথে হয়, এটা আমাদের এনশিওর করতে হবে। না হলে কোয়ালিটি ছাড়া যদি হয়, কি হবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ধ্বংস হোক ওই সমস্ত নামাজি যারা নিজেদের নামাজ থেকে থাকে সম্পূর্ণ উদাসীন, যারা মানুষকে দেখানোর জন্য শুধুমাত্র নামাজ আদায় করে। তাহলে কোয়ালিটি ছাড়া ইবাদত যতই করেন লাভ হবে না। এমনকি হাদিসে আছে, সালাম ফেরানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গাফেল ব্যক্তির নামাজকে পুরনো তেনার মতো পেঁচিয়ে ফেরেশতারা তার মুখে ছুঁড়ে মারে আর ধিক্কার দিয়ে বলে, তোর এরকম 2 নাম্বার ইবাদতের আল্লাহর কোনোই দরকার নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন কোয়ালিটি নিশ্চিত করবেন কিভাবে? নবীজি আমাদেরকে 2টা মানদণ্ড দিয়েছেন, একটা হলো সর্বোচ্চ আর একটা হলো সর্বনিম্ন। সর্বোচ্চটা যদি হয় আলহামদুলিল্লাহ, আপনি শ্রেষ্ঠ একজন মানুষ। সর্বনিম্নটা যদি না হয়, অন্তত সর্বনিম্নটাও যদি না হয়, তাহলে আপনি কিসের ইমানদার? আপনি আর এখনো ইমানের মধ্যে গ্যাপ রয়ে গিয়েছে, অপরিপূর্ণতা রয়ে গিয়েছে। সর্বোচ্চ মানদণ্ড কোনটা? নবীজি বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, যেটাকে বলা হয় তাসাউফের পরিভাষায় মাকামে মুশাহাদা। মানে হলো, নবীজি বলছেন এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যেন তুমি মানে কি? বাস্তবে তো দুনিয়াতে বসে আল্লাহকে দেখা সম্ভব না জাগ্রত অবস্থায়। এখন এই চোখ দিয়ে কেউ যদি দাবি করে আমি এই চোখ দিয়ে জাগ্রত অবস্থায় দুনিয়া আল্লাহকে দেখেছি, সে নিশ্চিত মিথ্যুক। এজন্য নবী বললেন, যেন তুমি আল্লাহকে দেখছো, মানে এই চোখ দিয়ে তো দেখতে পারবা না, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে, হৃদয়ের চোখ দিয়ে তুমি অনুভব করতে পারবা। তো তোমার নামাজটা এমন হবে যেন আল্লাহকে অনুভব করে করে তুমি নামাজ আদায় করছো। এটা হলো সর্বোচ্চ স্তর, যে স্তরটা হলো এমন যেন আমরা আল্লাহকে আমাদের সামনে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, কখনো এমন হয় যে এভাবে যদি কেউ ইবাদত করে, আল্লাহ নামাজের ভেতরেও তার সামনে অনেক কুদরত, অনেক নিয়ামত জাহির করে দেয়। এজন্য নবী নামাজে দাঁড়িয়ে একবার হাত বাড়ালেন সামনে, কি যেন ধরতে চাইলেন। সাহাবীরা অবাক, কি হলো, সমস্যা কি? আল্লাহ নবী নিজেই নামাজ শেষ করার পর ব্যাখ্যা দিলেন, আমার সামনে নামাজের ভেতরে রবের জান্নাত তুলে ধরা হয়েছে। আমি নিজের চোখ দিয়ে জান্নাত দেখতে পাচ্ছিলাম।
আমি হাত বাড়িয়েছিলাম যে জান্নাতের এক থোকা ফল তোমাদের জন্য ছিঁড়ে রাখবো, তোমরাও একটু দেখলা জান্নাতের ফল কেমন। ওই সৌদি গেলে আসার সময় খেজুর নিয়ে আসে, জমজমের পানি নিয়ে আসে, তো তোমরা যারা যেতে পারো না অন্তত একটু স্বাদ নাও কেমন লাগে মক্কা মদিনার খেজুর। একইভাবে আমি চাইলাম তোমাদের জন্য জান্নাতের এক থোকা ফল রেখে দিব, কিন্তু সেটা আমার থেকে সরিয়ে নেওয়া হলো এবং আমি বুঝে নিলাম যে না, জান্নাতের নেয়ামত জান্নাতে গিয়েই তোমরা স্বাদ নিবা ইনশাআল্লাহ, দুনিয়ায় নেওয়ার কোনো দরকার নাই। তিনি নামাজে দাঁড়ালে তার চোখের সামনে জান্নাত ভেসে ওঠে, আপনি নামাজে দাঁড়ালে আপনার চোখের সামনে মিস জান্নাত বেগম ভেসে ওঠে। পার্থক্য কোথায়? পার্থক্য ভিতরে যেটা আছে, বাইরে তো সেটাই ভাসবে। আপনি নামাজে যখন দাঁড়াচ্ছেন অন্তরের ভেতর যদি আল্লাহ থাকে, জান্নাত থাকে, আখেরাত থাকে, নাজ নেয়ামত থাকে, সেটাই আপনার চোখের সামনে আল্লাহ ভাসিয়ে তুলবেন। আর যদি খেলা থাকে, সিনেমা থাকে, ব্যবসা থাকে, ধান্দা থাকে, গালিগালাজ থাকে, নামাজে দাঁড়ালেও সেটাই আপনার চোখের সামনে ভেসে উঠবে। এজন্য চেষ্টা করবেন যে কোনো ফরজ নামাজের একটু আগে যথাসম্ভব মসজিদে এসে হাজির হবেন। কেন? 2 দিন আপনি জাস্ট নিজের উপর নিজে পরীক্ষা করেন, নিজের উপর নিজে। একদিন যেই সময় একামত হবে, আমাদেরও যেমন জুম্মার অধিকাংশ মুসল্লি 8,000-এর মধ্যে 5,000-ই ঢোকে মনে হয় ওই খুতবা শুরু হওয়ার আগ দিয়া। তো যেই সময় নামাজ এর একামত হবে ওই সময় মসজিদে ঢোকেন, অথবা অনেকে তো ওই যে রুকুতে যাওয়ার পর বা 1-2 রাকাত যাওয়ার পরে এসে হাজির হয়, একদম দৌড় দিয়ে মসজিদ কাঁপাতে কাঁপাতে কোনো রকম এসে রুকু ধরে। এই রকম একদিন নামাজ পড়ে দেখবেন নামাজের অনুভূতিটা কেমন হয়। আর একদিন 10 মিনিট আগে আসেন, 15 মিনিট আগে আসেন, এসে কিছু সময় ইবাদত করেন, নামাজ পড়েন, তেলাওয়াত করেন, জিকির করেন, রবের স্মরণটা অন্তরে পয়দা করেন, এরপর নামাজ পড়েন। আপনি দেখবেন 2 দিনের নামাজে আসমান জমিন পার্থক্য হয়েছে। যেদিন অন্তর থেকে 10-15 মিনিট সময় নিয়ে একটু দুনিয়াটা সরিয়েছেন, আল্লাহ স্মরণটা ঢুকিয়েছেন, সেদিন নামাজের কোয়ালিটি অনেক উপরে চলে গিয়েছে। আর যেদিন ওই দুনিয়া থেকে কোনো রকম দৌড়িয়ে বের হয়ে নামাজ এসে শরীক হয়েছেন, নামাজের ভেতরেও দুনিয়ার হাবিজাবি চিন্তাই মাথায় ভেসে উঠেছে। বাস্তব না অবাস্তব? এজন্য নবীজি বললেন সর্বোচ্চ মানদণ্ড হলো ইবাদত করবে এমন ভাবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি এটা না পারো, সর্বনিম্ন মাকামে মুরাকাবা, অর্থাৎ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি এটা অনুভব করতে না পারো যে আমি আল্লাহকে দেখছি, অন্তত এটা তো পারবা যে আল্লাহ আমাকে দেখছেন। বলবেন কেন? এটা তো আমরা সবাই ঈমান রাখি যে আল্লাহ আমাদেরকে দেখছেন, সর্বাবস্থায় দেখছেন। ঈমান রাখা এক জিনিস আর কল্পনায় আনা ভিন্ন জিনিস। ঈমান তো ভাই সবকিছুই রাখি। আমি যদি আপনার নামাজের দিকে তাকায় থাকি, তখনও দেখবেন আপনার নামাজের কোয়ালিটি একটু ভালো হয়ে গেছে। কেন? আপনি চিন্তা করবেন হুজুর আমাকে ফলো করছে, রুকুটা সুন্দর করে দিতে হবে, সেজদাটা সুন্দর করে দিতে হবে। এখানে যে কোনো মুসল্লিকে আমি যদি বলি আল্লাহর রাস্তায় একটু দাঁড়ায় আমাকে সূরা ফাতিহাটা শোনান, দেখবেন আপনি একা একা নামাজের ভেতর যেভাবে সূরা ফাতিহা পড়েন আমার সামনে সেভাবে পড়তে পারবেন না, লজ্জা লাগবে। আপনি সর্বোচ্চ সুন্দর, আপনার যোগ্যতা অনুসারে সর্বোচ্চ সুন্দর যেভাবে পারেন আপনি সেভাবেই পড়ার চেষ্টা করছেন। এখান থেকে কেউ বোঝা গেল দুনিয়ার কেউ যদি আমাদেরকে ফলো করে তাহলে আমরা ইবাদতের কোয়ালিটি সর্বোচ্চ বাড়ানোর চেষ্টা করি। আমার বাবা যদি আমাকে দেখে, আমার উস্তাদ যদি আমাকে দেখে, তাহলে আমাদের মনোযোগ আলাদা রকম বেড়ে যায়। মনে করেন ছাত্র জামানে আমরা যখন পড়তে থাকতাম, হঠাৎ যদি দেখতাম চোখের কোনা দিয়ে ওই জানালার সামনে হুজুর এসে দাঁড়িয়েছে, দেখছে আমরা কি পড়ালেখা করছি কিনা, মাশাআল্লাহ। পড়ালেখার কোয়ালিটি কাকে বলে হুজুরে বোঝাতাম, হুজুর পৃথিবীতে যদি পাঠক কেউ থাকে একমাত্র আমরাই আছি। একদম মনোযোগের সাথে পড়তাম, আর যেই মাত্র চলে যেত হাফ ছেড়ে বাঁচতাম না, আল্লাহ বাঁচিয়েছে, আলাদা প্রেশার মাথা থেকে সরে গিয়েছে, এখন স্বাভাবিকভাবে পড়লেই হবে। তো যে কোনো ক্ষেত্রে দুনিয়ার মানুষ সামনে থাকলে দেখবেন কাজের কোয়ালিটি বেড়ে যায়। তাহলে যখন কল্পনা করবো আল্লাহ আমার সামনে আছেন, আমাকে দেখছেন, আমার দিকে নজর দিয়ে আছেন, ওই সময় দেখবেন ইবাদতের রং আলাদা বেড়ে যাবে। এজন্য প্রত্যেক বছর আগে যখন নিয়মিত 1 যুগের বেশি তো টানা খতম তারাবি আল্লাহ পড়ানোর তৌফিক দিয়েছেন, এখন তো রমজানেও দেশের বাইরেও সফর থাকায় চাইলেও পারি না। তো প্রত্যেক রমজানের আগে আমার শাইখ মুর্শিদ আমাকে নসিহতটা করতেন যে তেলাওয়াত তো করবা, কিন্তু প্রতিদিন নিজের নিয়াতটাকে নতুন করে নিবা। নিয়ত যাতে এটা না হয় যে আমি সুন্দর করে পড়বো যাতে মুসল্লিরা ভালো বলে, সবাই আমার যোগ্যতার প্রশংসা করে, কমিটিও খুশি থাকে, হাদিয়ার পরিমাণটাও ভালো আসে, না, বরঞ্চ নিয়ত করবা আমি দুনিয়ার কাউকে শোনানোর জন্য পড়ছি না। কে ভালো বললো কে মন্দ বললো এতে আমার কিছু আশাও যায় না। আমি পড়বো একমাত্র আল্লাহর কোরআন আল্লাহকে শোনানোর জন্য। এতে পাবলিক খুশি থাকলেও আলহামদুলিল্লাহ, বেজার হলেও আলহামদুলিল্লাহ। যেমন যদি ধীরস্থির ভাবে হাফেজ সাহেব পড়ে অনেক পাবলিক নারাজ হবে, আরে হোক গিয়া, তুই বাটা নারাজ হলেই কি আর খুশি থাকলেই কি? আমার আল্লাহ যদি আমার উপর খুশি থাকে আলহামদুলিল্লাহ, আর তোরে খুশি করতে গিয়ে যদি আল্লাহরে নারাজ করে ফেলি নাউযুবিল্লাহ, আমার বিপদে আল্লাহ আমাকে বাঁচাতে পারবে, তুই তো বাটা বিপদে পড়লে পরিচয় দিবি না, কিয়ামতের দিন কে কার পরিচয় দেবে?
কিয়ামতের দিন যেদিন বাপ মাই পাশে দাঁড়াবে না, কোন মুসল্লি আর কোন কমিটির কোন নেতা আপনার পাশে এসে আপনাকে উদ্ধার করবে? সুতরাং তেলাওয়াত করতে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এখন মুসল্লি যদি বলে 5G স্পিডে না পড়লে আপনার চাকরি থাকবে না, আরে রাখ তোর চাকরি লাগবে না, কিন্তু আমি এমন ভাবে কোরআন পড়তে পারবো না যেভাবে কোরআন পড়লে কোরআন আমাকে বদদোয়া দিবে, যেভাবে কোরআন পড়লে কোরআনের শানে অভদ্রতা প্রকাশ পাবে, যেভাবে কোরআন পড়লে আল্লাহ কিয়ামতের দিন আমাকে ধরে বসবে। তাহলে নিয়াতের বিষয়টা, এজন্য ইবাদতের সর্বোচ্চ স্তর হলো ইবাদত করবেন, সেটা জাস্ট নামাজ দিয়ে আমি উদাহরণ দিলাম, নামাজের সাথেই সীমাবদ্ধ না। নামাজ হোক, হজ হোক, জিকির হোক, তেলাওয়াত হোক, যাই হোক। এখন তো আমরা অধিকাংশ ভাবি সেলফি না তুললে হজ আল্লাহর কাছে কবুল হয় না। হজের ফরজ আগে যেই কয়টা ছিল এখন বাংলাদেশে অটোমেটিক বেড়ে গিয়েছে। আগে হজের ফরজ ছিল 3টা, উমরার ফরজ 2টা, এখন অতিরিক্ত আরেকটা বেড়েছে, সেটা হলো সেলফি না তুললে এই আমল আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য দেখবেন হাজরে আসওয়াদ চুমু দিতে যাচ্ছে, ওই সময় মোবাইল বের করেছে। জিয়ারত করার সুযোগ পেয়েছে আল্লাহ রাসূলের রওজা, ওই সময়ও সেলফি তুলতে শুরু করেছে। হ্যাঁ, এটা এজন্য না যে বাকিরা হজ করছে না, সবার ভেতরে আগ্রহ জাগুক, সবাই মক্কা মদিনায় আসতে উৎসাহিত হোক, না ওইটার জন্য না, বরঞ্চ সেও যে হজ করার সৌভাগ্য লাভ করেছে, তারও যে মাশাআল্লাহ অনেক টাকা পয়সা আছে, এটা গোটা জাতিকে জানান দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এমন বহু লোক আছে যদি মসজিদে একটা ফ্যানও দান করে, এখানেও তার নাম মোবারকটা লিখে দেয়া লাগে। একটা ফ্যান 3000-4000 টাকার মাসালা, খুব বেশি না। এই ফ্যানটা দিলেও দাতা হলো অমুক বড় করে লিখে দেওয়া লাগে। আর বহু মানুষ আছে 1 কোটি টাকা দিয়ে যাবে, কিন্তু সে বলবে হুজুর আমার নামটা প্রকাশ করেন না, এটা একমাত্র আপনি জানেন আর আল্লাহ জানেন, ব্যাস, আর অন্য কেউ জানার দরকার নেই। হাদিসে আছে যারা দান করে এমন ভাবে ডান হাত দিয়ে দিলে বাম হাতও জানে না, আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়ায় তাদেরকে বিশেষ জায়গা করে দিবে। তাহলে এজন্য ইবাদতের কোয়ালিটি 3 নম্বর গুণই হলো ইবাদত যতটুকুই করি ইবাদতটা যাতে কোয়ালিটির সাথে হয়, উত্তম ভাবে হয়। এজন্য সূরা মুলক 29 নম্বর পারা সূরা মুলকের 2য় আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন, এজন্য তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান তোমাদের কার আমল সর্বোত্তম, কার আমল বেশি, এটা বলেন নাই, কার আমল সর্বোত্তম। এজন্য এই উদাহরণ আগেও দিয়েছি, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। তাবুকের যুদ্ধে নবীর 3 জন সাহাবীর দান জাস্ট কম্পেয়ার করেন। সেদিন সবচাইতে বেশি যিনি দান করেছিলেন তার নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু, চ্যাম্পিয়ন হতে পারেন নাই। তারপরে যিনি বেশি দান করেছিলেন আবু বকরের চাইতে, তার নাম ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনিও 1 নম্বর হতে পারেন নাই। কিন্তু সেদিন এই 2 জনের চাইতে যিনি অনেক কম দান করেছিলেন পরিমাণে, তার নাম সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কিন্তু সেদিন তিনি 1 নম্বর হয়েছিলেন। কেন? কারণ বাকিদের কোয়ালিটির চাইতে তার কোয়ালিটি বেশি ছিল। ওসমান দিয়েছেন অনেক বেশি, তার বাড়িতেও আছে অনেক বেশি, আল্লাহ তাকে মালই দিয়েছেন অনেক বেশি। ওমর দিয়েছেন আবু বকরের চাইতে বেশি, কিন্তু নবী জিজ্ঞেস করলেন বাড়িতে কি রেখে আসলা, এখানে কি নিয়ে আসলা? ওমর বললেন 50-50। আবু বকরকে জিজ্ঞেস করলেন কি রেখে আসলা বাড়িতে? তিনি বললেন আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহকে এবং তার রাসূলকে রেখে এসেছি, আর কিছুই রেখে আসতে পারি নাই আমার বাড়িতে। ওমর বলেন ভেবেছিলাম আজকে পেছনে ফেলবো অন্তত আবু বকরকে, কিন্তু বুঝে ফেললাম নেক আমলে আবু বকরকে পেছনে ফেলা আমি ওমরের সাধ্যের কথাই না। তাহলে আবু বকর এগিয়েছিলেন কোয়ান্টিটি দিয়ে না কোয়ালিটি দিয়ে, সংখ্যা দিয়ে না গুণগত মান দিয়ে? এজন্য বহুত এমন মানুষ আছে কিয়ামতের দিন যাদের আমল পরিমাণে হয়তো কম হবে কিন্তু অনেক ভারী হবে। এজন্য অনেক আমল নবী শিখিয়েছেন এমন যে আমলটা গুণগত মানে অনেক ভারী। যেমন বুখারী শরীফ খোলেন, সর্বশেষ হাদিসটা দেখেন, আল্লাহ রাসূল বলেন 2টা বাক্য, 2টা কালেমা এমন জবানে একদম হালকা কিন্তু মিজানে অনেক বেশি ভারী আর রহমানের কাছে অনেক বেশি প্রিয়। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। কোন 2টা বাক্য? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বেশি ভারী? অন্য হাদিসে আছে ওয়াসুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও ক্বালা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আসমান ও জমিনের মধ্যে 1 ইঞ্চি জায়গাও খালি থাকে না যেটা আল্লাহ নেক আমল দিয়ে ভরে দেয় না। অথচ কত হালকা জিনিস, কত হালকা। এজন্য গুণগত মান কোয়ালিটির দিকে নজর দিতে হবে, না হলে তুলা তো ভাই পরিমাণে 1 কেজি তুলা তো পরিমাণে অনেকখানি হবে, অপরদিকে কয়েক গ্রাম সোনা এটা পরিমাণে দেখতে আর কতটুকুই লাগবে, কিন্তু বাজারে দাম গিয়ে জিজ্ঞেস করেন না, দেখবেন দামের বিবেচনায় বিশাল পার্থক্য হয়েছে। এজন্য নবী যে দোয়া করতেন নামাজের পরে, যেই কয়টা দোয়া সুন্নাত, ওই কয়েকটা দোয়ার মধ্যে একটা দোয়া এটাও, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ আমাকে সাহায্য করেন 3 ব্যাপারে। 1 নম্বরে আপনার জিকিরের ব্যাপারে, আপনাকে স্মরণ করার ব্যাপারে। 2 নম্বর আপনার শুকর, আপনার কৃতজ্ঞতা আদায়ের ব্যাপারে। আর 3 নম্বর ওয়া হুসনি ইবাদাতিক, হুসন মানে উত্তমতা এবং সৌন্দর্য। আমাকে সাহায্য করেন উত্তমভাবে আপনার ইবাদত আদায়ের ব্যাপারে। আমার ইবাদতটা যাতে উত্তম হয়, আমার ইবাদতটা যাতে সুন্দর হয়, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। 4 নম্বর গুণ নবী বললেন ওয়া আতাহু ফিস সির,
সে রবের আনুগত্য করে গোপনে। প্রকাশ্যে ভালো মানুষ সাজাতে একদমই সহজ, কিন্তু যে ব্যক্তি গোপনে ভালো সে আসলেই ভালো। যে প্রকাশ্যে ভালো সে ভালো হতেও পারে নাও হতে পারে, তারটা লৌকিকতাও হতে পারে, তারটা রিয়ালও হতে পারে, কিন্তু যে গোপনে ভালো সে আসলেই ভালো। এজন্য আল্লাহ যে কোরআনে একটা আয়াত বলেছেন, যেটা আমরা খুতবায় নিয়মিত বলি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ আদেশ দিচ্ছেন আদল এবং ইহসানের। এর দুইটা ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আদল মানে হলো সমান সমান, ইহসান মানে হলো অধিক উত্তম। এর মানে কি? আদল মানে হলো ভেতর আর বাহিরটা যাতে সমান হয়, আর ইহসান মানে হলো ভেতরটা যাতে বাহিরের চাইতেও সুন্দর হয়ে যায়। আল্লাহ আমাদেরকে দুইটা নির্দেশ দিয়েছেন, যে সর্বনিম্ন হলো বান্দা তোর বাহিরটাও সুন্দর, ভেতরটাও যাতে সুন্দর হয়, আর 2 নম্বর হলো সর্বোচ্চ স্ট্যান্ডার্ড হলো তোর ভেতরটা যাতে বাহিরের চাইতেও সুন্দর হয়ে যায়। এজন্য নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। হে আল্লাহ, আমার গোপন অবস্থাকে প্রকাশ্য অবস্থার চাইতে কল্যাণকর বানিয়ে দেন, আর আমার প্রকাশ্য অবস্থাটাকেও নেককার বানিয়ে দেন। আমার বাতেনকে জাহেরের চাইতে আরো পারফেক্ট বানায় দেন, আর আমার জাহেরটাকে আপনি সুন্দর করে দেন। নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন, মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দেন।